আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে। হ্যাঁ, মেরে ফেলেছে গো, মেরে ফেলেছে। আমরা আছি কি করতে? এটা আমার দায়িত্ব, পুরো দায়িত্ব আমার। পুরো দায়িত্ব আমাদের। আমি গতকাল স্বাস্থ্য ভবনে গেছিলাম, আপনি সবটা দেখেছেন, এবং আমি সেখানে বলেছি যে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হয়। এটা তো অভয়ার মতো সরকারের দ্বারা খুন হলো। সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে, কেউ অমর নয়, কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে 13ই ডিসেম্বর নয়, 10ই ডিসেম্বর আমরা জেনেছি। ভাবে রাখুন আমার পক্ষ থেকে। প্রথমে আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে, বিডিও, এসডিও, ডিএম, সরকারের প্রতিনিধি আপনাদের কাছে কেউ আসেনি। এইসব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কি জিনিস। যাই হোক, আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি। বিরোধী দলনেতার যে কাজ স্বাস্থ্য ভবনে গিয়ে করেছি, আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে। বাচ্চাটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, আমি সেটা পালন করব। আপনি শুধু মানবিক কারণে আসেনি, আপনি আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার তার সদস্য। আপনার দেবাশিস রুইদাস, অ্যাসেম্বলি শালবনী, আপনি মেম্বার হয়েছেন 17ই ডিসেম্বর 2024। অর্থাৎ আপনি আমাদের পরিবারেরও সদস্য, অর্থাৎ আমাদের দায়িত্ব আছে, সেটা আমরা পালন করব। আর বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব আপনি বাবা হিসেবে পালন করবেন, আর আমি আপনার দাদা হিসেবে এই বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করব। এটা প্রাথমিকভাবে রাখুন আমার পক্ষ থেকে। আমি আরো বাচ্চার নামে সার্টিফিকেট করে দিয়ে যাব। আমি পরে বাচ্চার নামে সার্টিফিকেট করে দেবো, যাতে এখন না সে করব। কোর্ট বলেছে সরকারও দিতে বাধ্য হবে। আমি কালকেই বলেছি 50 লক্ষ টাকার 1 টাকা কম নেবেন না। আপনাকে নিয়ে আমি অনেক দূর যাব, এবং আপনাকে 4র্থ শ্রেণীর চাকরি দিতে হবে, গ্রুপ দিতে, পার্মানেন্ট চাকরি। আপনার কাছে যদি অল্প টাকা দিতে আসে, চেক দিতে আসে, নিবেন না। আপনি আমার উপর ভরসা রাখুন। আপনাকে নিয়ে যতদূর লড়াই করার করব, কারণ অভয়া যেমন নার্সিং এর কাজ করতে, ডাক্তারি কাজ করতে এসেছে, মেরেছে তাকে হসপিটালের মধ্যে, এটা ওয়ান কাইন্ড অফ মার্ডার বাই দি সরকার, গভর্নমেন্ট। সরকার খুন করেছে। এবং আমি যখন গতকাল বলেছি স্পেশাল সেক্রেটারিকে যে আপনি 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার এই আরএল, এই ওষুধ কোম্পানি আরএল আপনাকে দেখাচ্ছি, কতজনকে যে দিয়ে ফেলেছে গোটা রাজ্যে কে জানে ভগবান। সব কিডনিগুলো যাবে, তারপরে বলবে কি জানেন, তারপরে বলবে আপনার আছে, সুগার আছে, ক্রিয়েটিনিন বেশি। এই যে আরএল, 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করো এই ওষুধ দেওয়া। 13ই ডিসেম্বর, আজকে 16 তারিখ। আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে 10ই ডিসেম্বর আমরা জেনেছি। আপনি বলুন এটা মার্ডার ছাড়া কি বলবেন? আপনি বলুন এটা কোনো অভিযোগ নয়। কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি করছি। আমি বলছি এটা মার্ডার ছাড়া কি? সরকারের দ্বারা মার্ডার। গরিব মানুষ কোথায় যাবে? আমাদের বাড়ির লোক তো হসপিটাল